স্বাধীনতা ও সার্বভৌমত্ব হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, বললেন গোলাম পরোয়ার। একটি ইসলামী দল ৫ই আগস্টের পর ব্যাংক লুট করছে, বললেন রুহুল কবির রিজভী। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, বললেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, প্রবাসীদের জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বিজয়কে বলে ইন্ডিয়াস ভিক্টরি। রোববার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মোদী আমাদের স্বাধীনতা দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেননি। ৫৩ বছর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কিভাবে ছিল। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে সাহায্য করেছে আমাদের। স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে। বড় বড় মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় আর শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে দেশের হাজার কোটি টাকা পাচার করেছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন। সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার। এ সময় বক্তারা সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একটি ইসলামী দল ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে, বললেন রুহুল কবির রিজভী। ৫ আগস্টের পর একটি ইসলামী দল ব্যাংক লুট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গত ৫ আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল। ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। রোববার রাজধানীর শেরেবাংলা নগর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। তিনি বলেন, দেশের দুই-একটি রাজনৈতিক দল শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। জামায়াতে ইসলাম ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলেও অভিযোগ আনেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করছে একটি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান বিশ্বাস শিমুল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, বললেন প্রেস সচিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি। এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। সকালে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রর মাধ্যমে নাৎসি বাহিনীর মতো সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। একই সঙ্গে ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে।
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। তিনি আরো বলেন, বিগত যেসব ব্যবস্থা মানুষ গ্রহণ করেনি এবং নতুন যেসব ব্যবস্থা চালু হবে তার মধ্যে পার্থক্য হিসেবে এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। যারা দেশ পরিচালনায় আসবেন, এই ঘোষণাপত্র তাদের জন্য একটি নির্দেশক হিসেবে থাকবে। এখানে বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মিডিয়া সেলের সদস্য জাহিদ আহসান প্রমুখ। প্রবাসীদের জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। উন্নত তথ্য প্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিং এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। আর্থিক রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ শীর্ষক বক্তৃতা দেন। এতে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রবাসী সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল তার অর্থনীতির শক্তিতে নয়, বরং বিশ্ব নাগরিকদের অবদানের মধ্যেও নিহিত রয়েছে। বিশ্বব্যাপী প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশিদের পাশে নিয়ে আমরা উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।